কখনো সাদা মেঘের উড়ে চলা, কখনো বা আঁকাবাঁকা সড়কে নাম জানা অজানা বৃক্ষরাজির দুরন্ত ছুটে চলা। নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা বাংলাদেশের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ প্রকৃতির ঘনরূপা সৌন্দর্য, পাগল করা ঐশ্বর্য প্রকৃত প্রেমীদের কাছে টানে। প্রায় সমতল থেকে সামান্য বন্ধুর এই প্লাবনভূমি গঙ্গার পানিবাহিত চুনযুক্ত পলিতে গড়া। সম্পূর্ণ এলাকাটি উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব দিকে ক্রমশ ঢালু। এই অঞ্চলে পদ্মার বারংবার গতি পরিবর্তন করায় এবং চুয়াডাঙ্গার উপর দিয়ে প্রবাহিত পদ্মার বিভিন্ন শাখা প্রশাখার গতি পরিবর্তন, ভাঙন, মৃত্যু এই জেলার ভূ প্রকৃতিকে বিশেষ বৈশিষ্ট্য দিয়েছে। এর কারণেই এ জেলায় পুরাতন ভূমি বা প্রাগ ঐতিহাসিক যুগের নিদর্শন পাওয়া যায় না। চুয়াডাঙ্গা জেলার সর্বত্র নানান ধরনের উদ্ভিদ ও বৃক্ষরাজি দেখা যায়, কিন্তু তার সংখ্যা শতকরা 5 থেকে 6 ভাগের বেশি নয়। এ জেলায় কোনো বনভূমি নেই। বর্তমানে চুয়াডাঙ্গার গ্রাম অঞ্চলের রাস্তাঘাট, নদীর ধার, বিভিন্ন স্থানে ছোট বড় নানান ধরনের গাছপালা দেখা যায়। এর মধ্যে মেহগনি, করই, ইপিলিপিল, রেইনটি, সোনালু, গামারি, শিশু, সেগুন, বাবলা প্রভৃতি মূল্যবান কাঠের গাছও আছে। এসব গাছের আকৃতি ও বয়স বিবেচনা করে কেউ কেউ মনে করেন বহু বছর আগে সুন্দরবন এতদা অঞ্চল পর্যন্ত বিস্তৃত ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সৈন্যদের চলাচলের জন্য তৈরি রাস্তার পাশে যে গাছগুলো লাগানো হয়েছিল আজও তার কিছু কিছু টিকে আছে। চুয়াডাঙ্গা জেলার সর্বত্র প্রচুর পরিমাণে খেজুর গাছ চোখে পড়ে। ব্রিটিশ শাসন আমলে নীল চাষ লোকসানের পর্যায়ে থাকায় বিদ্রোহী কৃষকরা পাট ও খেজুর গুড় উৎপাদনে আগ্রহী হয়ে ওঠে। তারা নীল বীজ ভেজে জমির অর্ধেকে তা বপন করে এবং বাকি অর্ধেক পাট চাষ করে। আরও পরে হাজার হাজার খেজুর গাছের চারা রোপণ করে নীল চাষের উপযোগী জমি পূর্ণ করে ফেলে। এছাড়াও নীলকর সাহেবরা কুঠির আশেপাশে রাস্তার ধারে যে ঝাউ, কাঠবাদাম, রেইনটি, ইউক্যালিপটাস গাছ লাগিয়েছিল তার কিছু কিছু এখানে এখনো দেখা যায়।